ভাই আমার স্ত্রী যখন আমাকে ডিভোর্স দেয় তার কিছুদিন পূর্বে আমার স্ত্রী তালাক সম্পর্কে একটি হাদিস বলেছিল। আগে আপনারা সেই হাদিসটি শুনে আসুন। বিয়ে করে তালাক দিও না, কারণ তালাক আল্লাহ তাআলা পছন্দ করেন না। তালাকে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তোমরা তালাক দিও না, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর আমার স্ত্রী কি কাজ করলো আপনারা দেখুন এই ভিডিওটা। এই যে আমার পেপার চলে আসছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা এখন খুলে দেখাবো আপনাদেরকে, খুলেও দেখাই দাঁড়া। আচ্ছা দুটাই আছে। হ্যাঁ দেখো, এই যে আমার পেপারস চলে আসছে, ডিভোর্সের পেপারস। এইমাত্র পোস্ট অফিস থেকে আমাকে দিয়ে গেল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা আমার স্ত্রী পাঠিয়েছে আমাকে। সে পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের সাজানো সংসারটাকে নষ্ট করে অপর একজন পুরুষকে, মানে অপর একজন পুরুষের লোভ লালসায় পড়ে সে চলে গেছে। তো এই যে আমার ডিভোর্স পেপারটা আমি হাতে পেয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সে নিজেই ফতোয়া দিল, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আবার সে নিজে আমাকে ডিভোর্স পেপার পাঠালো। এই ডিভোর্স পেপার পাঠাতে আবার সম্পূর্ণ অর্থ সে কোত্থেকে জোগাড় করেছে সেটা আপনারা জানেন? তার পরকীয়া প্রেমিক পাঠিয়েছে। তার পরকীয়া প্রেমিক পাঠিয়েছে, কাজী অফিসে গিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য যে সমস্ত খরচ হয়েছে সেই সমস্ত টাকাগুলো পাঠিয়েছে তার পরকীয়া প্রেমিক। আর সে সে যে আমাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্সের পর কি আমি কি কান্না করেছি? ডিভোর্সের পরে কি আমি কষ্ট পেয়েছি? আমার রিয়াকশন কি ছিল আগে আপনারা এই ভিডিওটা দেখুন। তো আমি এই ডিভোর্স পেপার পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক খুশি। মানে আমার জীবন থেকে একটা অশান্তি দূর হয়ে গেল। আমার জীবনে এই যে কি পরিমাণে একটা অশান্তি গেছে, এটা আজকে আমি, এটা মানে আজকে আমি এইটা পাওয়ার পর থেকে আজকে থেকে আমি একটা শান্তি অনুভব করতেছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আমার জীবনটাকে আরো সুন্দরভাবে সাজাইতে পারি, সামনে যেন আরো ভালোভাবে জীবনযাপন করতে পারি, এটার জন্য আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যেই মেয়ে পরকীয়ার মোহে পড়ে তার স্বামীকে ডিভোর্স দেয়, তার ভালোবাসার মানুষকে ডিভোর্স দেয়, সেই স্বামীর চোখ থেকে চুল পরিমাণও পানি বের হবে না, চুল পরিমাণও কষ্ট অনুভূত হবে না। আমাকে ডিভোর্স দিয়ে আমার কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে তোমার। তুমি হারিয়েছো সন্তানদেরকে, তুমি হারিয়েছো তোমার স্বামীকে, তুমি হারিয়েছো তোমার সম্মান। এমনকি তুমি যার জন্য পরকীয়া করেছো, যার জন্য তুমি, যাকে পাওয়ার জন্য তুমি পরকীয়া করেছো, সেই মানুষটিকে তুমি হারাতে যাচ্ছ। সেই মানুষটির নামে আমি মামলা দিয়ে দিয়েছি। সেই মানুষটি বাংলাদেশে আর ঢুকতে পারবে না। মানে তুমি আম সালা সবে হারিয়ে ফেলছো। তোমার জীবনটা তুমি নিজে ধ্বংস করছো, তোমার জীবন তুমি নিজেই শেষ করছো। তোমাকে একবার ভাবা উচিত ছিল সন্তানদের কথা, তোমাকে একবার ভাবা উচিত ছিল তোমার 13 বছরের সংসারের কথা। কিন্তু তুমি আগে পিছে কোনো কিছু চিন্তা করো নাই। তুমি মোহে পড়েছো, লোভে পড়েছো, সোনা গয়না। তোমাকে কত 5 ভরি স্বর্ণ স্বর্ণ দিবে নাকি 5 ভরি? এখনো পর্যন্ত তো 2 আনার একটা কোনো কিছু দিয়ে পাঠাতে পারলো না তোমার পরকীয়া প্রেমিক। তোমার পরকীয়া প্রেমিক 2 আনার কিছু দিয়ে পাঠাতে পারলো না, তোমার দিবে সোনা গয়না। তোমার সোনা গয়না দিবে। ও সোনা গয়না জীবনে চোখে দেখছিল? ওর সারা জিন্দগির কামাই করা 5 ভরি সোনা বানা কিনতে পারবে? ওই যে 10 বছর ধরে বিদেশে ছিল, সারা জিন্দগির কামাই করে তোমার 5 ভরি স্বর্ণ দিতে পারবে? আর তোমার দিবে 20 লক্ষ টাকা দেন মোহর। 20 লক্ষ টাকা। ওই সারা জিন্দগিতে ইনকাম করছে কিনা জিজ্ঞেস করে। ওই সারা আরো 10 বছর থাকলেও তো তোমার 20 লাখ টাকা ইনকাম করতে পারবে না। আরো 10 বছর যদি থাকে ওই বিদেশে, ওই 20 লাখ টাকা ইনকাম করতে পারবে না। আর তোমার দিব সোনা গয়না। তোমার সংসারটা নষ্ট করার পিছনে যে ওর ষড়যন্ত্র ছিল, তুমি সেটা বুঝতে পারো নাই। তুমি আম ছালা সবকিছু হারিয়েছো। তুমি তোমার মানে তোমার জীবনটা তুমি নিজে ধ্বংস করেছো। তোমাকে আমি অনেক সতর্ক করেছি কিন্তু তুমি আমার কথা শুনোনি। তুমি আমার কথা শুনোনি, তুমি তোমার ওই পরকীয়া প্রেমিকের মোহে পড়ে ও তোমাকে হাঁকতে বলছে, যেখানে বসে হাঁকতে বলছে সেখানে তুমি হাগু করেছো। ও যেখানে তোমাকে বসে প্রস্রাব করতে বলছে সেখানে প্রস্রাব করেছো। তার সাথে যোগ দিয়েছিল তোমার মা। তোমার নষ্টা মা তো তোমার সাথে যোগ দিয়েছিল। যেই নষ্টা মা, পৃথিবীতে এরকম মা কোনোদিন কারো যেন আল্লাহ না দেয়। এইরকম মা আল্লাহ কারো যেন না দেয়, যে মা জেনে বুঝে তার মেয়ের সংসারটাকে নষ্ট করলো। ধরিস, তোর মারা ধরিস ভালোভাবে, তোর মারা এবার ধরিস ভালোভাবে। তোর মা যে তোর সংসারটা নষ্ট করছে, তোর মারা ধরিস, চুলগুলো টাইনা টাইনা বাইর করিস যে আমার সংসারটা নষ্ট করলি কেন। তো ঠিক আছে, আমার ঘটনাগুলো আমি এখানে শেয়ার করলাম আপনাদের মাঝে। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন। আমার সমস্ত ঘটনাগুলো পুরো বাংলাদেশ জানুক আমার সাথে কি অন্যায়টা ঘটেছে, আমার সাথে কি পরিমাণ অন্যায় হয়েছে, পুরো বাংলাদেশ এই ঘটনাটা জানুক। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। আমার ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।
আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।